তোর লাগে আমি গ্রামের কাউরে মুখ দেখাইতে পারতাছি না। আমি আবার কি করলাম? এই তুই কথা কথা এত হাসিস কেন? আপনি এর লেগে মুখ দেখাইতে পারতেছেন না, তাইলে কালকে থেকে বোরখা পইরা যায়। আবার হাসতাছস, আজ তোরে মাইরে ফেলাম। বেহায়া বউ, তুই আবার হাসতাছস। এই তুই আমার ঘর থেকে বাইরে যা, যা ঘর থেকে বাইরে যা। এই তুমি হাসতাছো কেন? জানি না কেন হাসতেছি। আরে হাসতাছো কেন? বাড়ি মানুষ শুনলে কি করবো? হাসি বন্ধ, একদম চুপ। এই দেখ কল নাকি, তোর মাথায় কোনো সমস্যা আছে? কি বিয়া করাইছে রে, খালি হাসি আর হাসে। এই তুমি হাইছো না, তোমার নাম কি? আমার নাম আসমা। এই চুপ, এই চুপ, একদম হাসি বন্ধ। দেখো, তোমার ধমক দিতে চাই নাই, কিন্তু তুমি এমনি হাসলে মানুষ তো তোমার পাগল কইব। হাসি বন্ধ, ভাল লাগতেছে না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কি বউ বিয়া করাইছে ব্যাক করলের মতো হাসে। এই মেয়ে নিয়ে সংসার করুন কেমন? কি ব্যাপার মিলন মিয়া, ঘরে নতুন বউ রেখা এনে বসে আছো যে? ভাবি, কি বউ বিয়া করাইছো? কেন, বউ তোমার পছন্দ হয় নাই? বউ তো বেশ সুন্দর। বউ সুন্দর, পছন্দ হইছে, কিন্তু সমস্যা অন্য। কি সমস্যা আমারে খুইলা কও। বউ খালি হাসে। এইটা কোনো সমস্যা? কম বয়সী মাইয়া, বুঝে না তাই হাসে। তাই বলে সারাক্ষণ হাসবো? হাসুক, তুমি ওরে বুঝাইবা, সব ঠিক হয়ে যাবে। কি বুঝামু? হ্যাঁ, হাসির লেগে তো আমি কথাই কইতে পারি না। কি কও, এত হাসে? হ ভাবি, ভাবি জিনে ভূতে ধরে নাই তো? কি কইতাছো এইসব? আমার কেন জানি সন্দেহ লাগতেছে ভাবি, বউরে মনে হয় ভূতে ধরছে। উল্টা পাল্টা কথা বাদ দাও, চলো তো দেখি। তোমার বউ তো দেখি ঘুমাইয়া পড়ছে। আমরা আস্তে আস্তে মনে হয় ঘুমায় পড়ছি। তোমরা থাকো, আমি যাই। এই তুমি ঘুমাও নাই? না, আমি ভগ ধরছি। এই তোমার সমস্যা কি? তুমি এমন করে হাসো কেন? হাসতে আমার ভাল লাগে, তাই আমি হাসি। এই তুমি হাসবা না, আমার কিন্তু খুব রাগ লাগতেছে। না, রাগ লাগতেছে আমার উপর? না, খুব আনন্দ হইতাছে। সারা রাত হাসে হাসে আমার পাগল বানাইছো, এখন আবার হাসতাছো? মনটা চাইতাছে এখনই তোরে মারি, নতুন বউ বলে কিছু কইতাছি না। এই তুমি যে একটা বেহায়া মায়া, এটা তুমি জানো? সভ্য ফাজিল মায়া, কত ইচ্ছা ছিল সারা গল্প করবো, তোর হাসি লেগে কথাই কইতে পারলাম না। বিয়া কল মায়া, তোরে বিয়া করা আমার ভুল হইছে। কেন, আমি আবার কি করলাম? আবার কয় আমি কি করছি, এবার হাসলে কিন্তু একদম মারবো।
দেখো বউ, তুমি এমন করে হাসলে কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি তো হাসি আটকায় রাখতে পারি না। আরে এমন করে হাসলে মানুষ তো তোমার মন্দ কইবো। ঠিক আছে, আমি আর হাসবো না। হাসবা না কেন? অবশ্যই হাসবা। কোনো কিছু বেশি করা যেমন ঠিক না, তেমনি বেশি হাসাও ঠিক না। ঠিক আছে, কম কম হাসবো। এই, তুমি আবার হাসি দিলা। মুখে হাসি এলে আমি কি করবো? হাসি চাইপা রাখবা। হাসি তো সাইপে রাখতেও পারি না। মানুষ চাইলেই সব পারে। আচ্ছা, এখন থেকে চেষ্টা করবো না হাসিয়া থাকতে। এই তো আমার লক্ষ্য। ওই যে আবার হাসতেছে, দূর ভাল লাগে না তাই। এই তুই এমন করে হাসতে কিন্তু আমরা বাড়িতে আমু না। কল মায়া, বাড়িতেই থাকবো না। খবরদার একদম হাসবি না কইলাম। আপনি এত রাগ করে আছেন কেন? রাগ করুম না, তোর লাগে আমি গ্রামের কারোর মুখ দেখাইতে পারতাছি না। আমি আবার কি করলাম? এই তুই কথা কথা এত হাসস কেন? আপনি এই লেগে মুখ দেখাইতে পারতেছেন না, তাইলে কালকে থেকে বোরখা পইরা যায়। আবার হাসতাছস, আজ তোরে মাইরে ফেলাম। বেহায় আবু, তুই আবার হাসতাছস। এই তুই আমার ঘর থেকে বাইরে যা, যা ঘর থেকে বাইরে যা। কি রে মিলন, এত সিরিয়াসলি করতেছিস কেন? আরে কেমন বউ বিয়া করাইতো, খালি হাসে। বৌমা, তোমার কি কোনো জ্ঞান নাই? ওই যে ওই যে দেখো মা, আবার হাসতাছে। তোর আজ মাইনেই ফেলাম রে। বাবা বাবা, শোন, তুই এক কাজ কর, বৌমারে কালকে সকালবেলায় ওর বাপের বাড়ি দিয়ে আয়। ভালো হইতে পারলে আইবো, নাহলে তোর আমি আবার বিয়ে করাবো। বউ, এত রাতে কই যাও? আম্মা, আমার মনে হয় ওর লয় কিছু একটা আছে। কিছু আছে বলতে তুই কি বুঝাইতে চাইতেছিস? সিন ভূত কিছু একটা আছে, নাইলে এত মার খাওয়ানোর পর কেউ হাসে? কথাটা আমার মনে হয় তুই ঠিকই কইছস। তুই এক কাম কর, কালকে সকালে গিয়া কবিরাজের লগে কথা কও। ঠিক আছে আম্মা, কাল সকালে যাই আমি একটা কবিরাজ লয়ে আনবো। আরে ছোট বউ, এখানে এত রাতে বইয়া রয়েছো তুমি? ভাবি, এখানে বউ, একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার জামাই আমারে অনেক মারছে। তোমার জামাই তোমারে মারছে? তুমি হাসতেছো? হ, হাসতেছি। জীবনে কত বেহায়া মানুষ দেখছি, কিন্তু তোমার মতন বেহায়া আমি আর জীবনেও দেখিনি। আরো একটা খবর আছে। কি খবর? আমার নাকি বাপের বাড়ি দিয়ে আর আনবো না। তোমারে বাপের বাড়ি দিয়ে আইবো আর আনবো না, এটা শুনলেও তুমি হাসতেছো? হ ভাবি, না আনলে যে আমার কি হইব এটাই বুঝতেছি না। আমার মনে হয় তোর সাথে জিন আছে। আমার লগে জিন ভূত আছে। এই সেরি, এমন করে হাসবি না তো, বেহাইয়া মাইয়া। এ ভাবি, কই না যাও, তোমার ভূতে ডাকতেছে। এ মশা, খারাপ হইছি নাইলে কিন্তু আমি তোর মাইরেই ফেলাম। খারাপ? ছোট বউ, কি করতেছো? মশার লগে খেলা করতেছিলাম। মনে হয় দুষ্টু জিনে ভুল করছে। তা বউ, মশার সাথে কি কেউ খেলা করে? যার কোনো বন্ধু নাই, যার লগে কেউ খেলে না, হে কার লগে খেলবো? ভালো কইরা হাসো। মিলন কবিরাজ আনতে গেছে। কবিরাজ আনতে গেছে কেন? তোমার শরীর থেকে জিন নামানোর জন্য। আমারে জিনে ধরছে? তোমারে শুধু জিনে না, ভূতেও ধরছে। লা লা লা। আচ্ছা, কবিরাজ আনতে গেছে,
এটা শুনে তোমার ডর করতেছে না? ডর করবো কেন? আমার তো জিন ভূত কিছুই ধর নাই। তাইলে এমন করে হাসো কেন? আমার হাসতে ভাল লাগে তাই আমি হাসি। এখনো সময় আছে, যদি জিনভূত কিছু না থাকে তাহলে হাসি বন্ধ করো। হাসি তো বন্ধ করতে পারবো না, হাসি বন্ধ করলে আমার দম বন্ধ হইয়া যাইব। তাইলে যার ফুল লেগা অপেক্ষা করো, বেয়াদব মাইয়া। আমার যারা লেগে আবার উজাও আনতেছে। এই দুষ্ট জিন, তুই কি আমারে ডরাস না? না ডরাই না। আবার কথা কস, একবার জ্বালা দেমু। আমার সারেন, আমার কোনো জিন ভূতে ধরে নাই। তোর কথা আমি বিশ্বাস করি না। তুই জিন আমি ভালো করে জানি। কি মনে হয় আপনার, চিনতে চাইবো? জিন যাইবো আর 14 গোষ্ঠী যাইবো। দেখেন, আমার সাইডা দেন, আমার কোনো জিন ভূতে ধরে নাই। আমি ঘরে যাবো। ঘরে গেলেই তো আবার হাসি শুরু করবা। আমি হাসবো না, আমি আর কোনো দিনও হাসবো না। ওর কথা বিশ্বাস করবেন না, আমার ঝাড়া কাম হইতাছে। আমার সারে, নয়তো আমি আবার হাসি শুরু করবো। হাসতে দেহি, কত হাসতে পারোস? এখানে মন খারাপ করে বসে আছো কেন? এতটা বাড়াবাড়ি করবেন আমি জীবনেও ভাবিনি। দেখো, ওজা জ্বালার পর থেকে কিন্তু তুমি সুস্থ হয়ে গেছো, এখন আর আগের মতো হাসতেছো না। ওজার ঝাড়ার লাগবেন, আপনি আর জীবন আমার মুখে হাসি দেখবেন। আর হাসবা না কেন? হাসিরে খুন করে ফেলাইছি। একটা সময় দুঃখরে খুন করতে যাইয়া হাসতে শুরু করছিলাম, আজ হাসিরে খুন করে ফেলাইছি। নিজের খুনের অপেক্ষায় আছি। তোমার জীবনে এত কষ্ট, কি কষ্ট আমারে কও। সাধারণ হাসিটাই মাইনা নিতে পারেন নাই, আমার এত দুঃখ মাইনা নিবেন কেন? কই যাইতেছো? কাম করতেছে। আচ্ছা শোনো না, আমি ভাবতেছিলাম কালকে আমরা তোমাকে বাড়িতে যাবো। আমগো বাড়িতে আমি কোনোদিনও যাব না। কেন তোমাকে বাড়িতে যাইবা না কেন? যে বাড়ি থেকে আমারে তাড়াই দিছে ওই বাড়িতে আমি কোনোদিনও যাব না। তোমারে বাড়ি থেকে তাড়াই দিছে মানে? এত কিছু বোঝার তো দরকার নেই। আপনি তাড়াই দিতে চাইলে কোন, আমি চলে যাব। আমি তোমারে কোনোদিন তাড়াই দেবো না। আমার সহ্য করার ক্ষমতা কারণ না, সামান্য হাসি তো সহ্য করতে পারে না। আসমার জীবনে কি এমন কষ্ট আমারে জানতেই হইব। নেব কি ব্যাপার, আপনি আমার এখানে আনছেন কেন? তোমার লগে আমার একটু কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি করুন, আমার মেলা কাজ আছে। তুমি আমারে কও, তোমার এত কিসের কষ্ট আমারে কইতেই হইব? আমার কোনো কষ্ট নেই। তুমি কান্তাছো? কি হয়েছে, তুমি কান্তাছো কেন আমারে কও। আপনি সত্যি শুনতে চান? হ্যাঁ আমি শুনবো, তুমি কও। হঠাৎ করে একদিন আমার মা মারা যায়। আমার আব্বা আরেকটা বিয়া করে আনে।
আমার সৎ মেয়ে আমারে সারা দিন রাত কাম করাইতো, আমারে খাইতে দিত না, আমারে মারতো। আই হারামি, উঠান ঝাড়ু দিতে এতক্ষণ লাগে? কাপড় ধুবি কখন আর হাড়ি পাতিল ধুবি কখন? মা, আমি তো সকাল থেকে কিছু খাই নাই, আর এখন তো দুপুর হয়ে গেছে। আগে আমারও 2টা খাইতে দাও। ওই হারামি, এত খাই খাই করস কেন? হ্যাঁ, মা সার ব্যথা পাইতাছি। আর খাওয়ানোর কথা কইবি? হ্যাঁ, মা, আমার তো খিদে শরীর কাঁপতেছে। তুই মইরা যা, তাতে আমার কি? তুমি তো আমার মা, আমি তোমার সব কাম করে দিব, আমার 2টা খাইতে দাও। আবার খাওয়ানোর কথা কস? খাওন খাওন করে আমার সংসারটা ধ্বংস করে দিল হারামজাদি। মা, তুমি আমার আর মাইরো না, আমি আর সহ্য করতে পারতেছি না। এই সংসারে সব কাম করবি, আনালে তোর একেবারে মেরে ফেলামু। সৎ মেয়ে আমারে দিন রাত সারাক্ষণ কাম করাইতো, আমারে খাইতে দিত না, আমারে মারতো, আর আমি হাসতাম। মানুষ মানুষের তো অত্যাচার কেমনে করে? তোমার আব্বা কিছু কইতো না? আমার সৎ মেয়ে ঘরের সব খাওন খাইয়া আব্বা আইলি আব্বার কাছে বিচার দিত। কিলো ঘরের সামনে বসে কান্দাছো কেন? আমি আর এই বাড়িতে থাকুম না, আমার বাপের বাড়িতে দিয়া হো। কি হইছে কইবা তো? আমি কইলে তো কইবা বিচার দেই, মিছা কথা কই। কি হইছে কইবা? তোমার মাইয়া ঘরে সব খাওন খাইয়া ফেলাইছে, আমারে কিছু খাইতে দেয় নাই, আমারে গালিও দিছে। কি আসমা এত বদ হইছে? আজকে ওরে আমি মাইরি ফেলাম। কই আসমা? আসমা, আসমা, কি আব্বা, তুমি আমার ডাকছো? তুই নাকি তোর মার সব খাওয়ান খাই ফেলাইছস? তোর মারে কিছুই খাইতে দাস নাই? হাজির বেয়াদব মাইয়া, আবার হাসস? তোরে আজকে আমি মাইরি ফেলাম। আমি অবাক হয়ে যেত, আমি সারাদিন কিছু খাইনি, অথচ আমার সৎ মেয়ে আমার বাপের যা কইতো, আমার বাপের তাই বিশ্বাস করে আমারে মারতো। একটা বাপ এমন করে কেমনে মারতে পারে? সবকিছু আমার কাছে তামাশা মনে হইতো। এরপর থেকেই আমি হাসতাম। কেন হাসতাম জানি না, কারণে অকারণে আমি হাসতাম। যত বেশি কষ্ট পাইতাম তত বেশি হাসতাম। আমার দুঃখ আমি কাউরে বুঝতে দিতাম না। তোমার জীবনে এত দুঃখ এত কষ্ট আমি আগে বুঝিনি। আমার তুমি মাফ করে দাও। সিসি, আপনি এ কথা বলে আমার পাপি বানায়েন না। আজকের পর থেকে তুমি খালি হাসবা, তাই মনের দুঃখ লুকানোর জন্য না, মন খুইলা হাসবা। আজকের পর থেকে সারা জীবনের লাইগা আমি তোমার সুন্দর হাসি দায়িত্ব। আমার হাসিবো, একটু হাসো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।